একটা মা একটা সন্তানের জন্য যতটা ছাড় করতে পারে, যতটা সুখ ছেড়ে দিতে পারে, ততটা কি একটা সন্তান পারে? কখনোই পারে না। দেখো বন্ধুরা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তাহলে দেখবে তোমাদের এই অন্তরের সঙ্গে কথাগুলো মিলে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা, আমার সন্তান যখন লেখাপড়া করার সময় অনেক দুষ্টামি করে, পড়াশোনা করতে চায় না, যেইভাবেই হোক তাকে কিন্তু লেখাপড়া করানোর জন্য আমি অনেক চেষ্টা করি, বা আমরা অনেক চেষ্টা করি যে ওকে লেখাপড়া শেখাতেই হবে। যদি বলতে যাই সরেও, তখন ও বলে সরেয়া। যদি বলতে যাই সরেয়া, তখন বলে কি, মা ওটা কি উড়ে যাচ্ছে দেখো তো, এক একটা বাহানা করে। যদি বলি এবার বল হস্য, তখন ও কি বলে, ও মা খিদে পেয়েছে, ভাত দাও, খিদে পেয়েছে, খাবার দাও, নানান ধরনের বায়না। যখন বলি আবার স্বরেও বলো খোকা, তখন আবার কি বলে, মা আমাকে একটা বল কিনে দেবে, মেলায় যাবে, নানান ধরনের বায়না। ওরা কিন্তু সেই পড়াতে বসালে কি হবে, সেই পড়ার দিকে কিন্তু মন দেয় না। তো যেইভাবে হোক একটা মা তখন কতটা ধৈর্য নিয়ে সন্তানকে পড়াশোনা করাতে বসালে সেই সন্তানকে পড়াশোনা করাতে হয়, সে একটা মাই জানে। যতই শিক্ষিত মা হোক, সেই মাটা কিন্তু অধৈর্য হয়ে যায় তখন। কিন্তু তারপরও সন্তানকে একটু লেখাপড়া শেখানোর জন্য মা চুপচাপ কিন্তু সেই ধৈর্যটাকে মাটি করে ফেলে। মাটির দিক তাকিয়ে সন্তানকে যেভাবে হোক পড়াশোনা শেখাতে হবে, এই ব্যস্ততা আমাদের মধ্যে থাকে। সংসার করার পরও কিভাবে সন্তানকে একটু লেখাপড়া শেখানো যাবে। সকল মারা তো হয়তো বিয়ে পাস না, কেউ মা হয়তো 9 পর্যন্তও পড়েছে, তাও কিন্তু একটা মা একটু শিক্ষিত না হলে সন্তানকে কোনো দিনই শিক্ষা দিতে পারে না। তো এটাই হলো কথা, সে ধৈর্যেরও ব্যাপার আছে। তো যখন আমরা এই সন্তানদের কাছে, সন্তানরা যখন অনেক বড় হয়ে যায়, তখন এই সন্তানদের কাছে বলি, এই যে মোবাইলের যুগ এসেছে না, তখন আমরা অনেকেই কিন্তু সন্তানকে বলি যে এই দেখ তো খোকা, এই অপশনটা না বুঝি না, একটু দেখিয়ে দে না বাবা, বা এটা কিভাবে ক্যামেরাটা সেটিং করতে হয় দেখিয়ে দে না বাবা। একবারের জায়গায় দুবার গেলে কি হয়, সন্তানটা কিন্তু তখন খুব রাগ হয়ে যায়, এমনকি মুখ করে বলে পারবো না, তাই না? বলো, যেই মারা এরকম করো তারা অবশ্যই দেখছো যে কথাটা মিলে গেছে, তারা কিন্তু অধৈর্য হয়ে যায়, পরে বলে আমি পারি না, বা যে কোনো একটা বাহানা দেখিয়ে দেয়, তোমাকে বোকা বলে, এরকম কিছু একটা বলে রাখে, বা তোমাকে একটা ভুলভাল কিছু বুঝিয়ে দেয়, তাই তো? আর আমরা একটা সন্তানকে যখন মানুষ করি, তখন কতটা ধৈর্য নিয়ে ওদের লেখাপড়া করাতে হয়, সে একটা মাই জানে। কত যে ওদের বায়না থাকে যে ওরা লেখাপড়া করবে না, কিন্তু আমাদের একটাই কথা যে সন্তানকে লেখাপড়া শেখাতেই হবে। যতই মাস্টার রাখো, সে তো পরের কথা মাস্টার, প্রথম হাতে খড়িটা কে দেয়? মা। মা ছাড়া কেউ কিন্তু, আর যার মা না থাকে তার বাবা, আর বাবা মা দুজনেই কিন্তু সন্তানকে হাতে খড়িটা দেয়। তো কি বলবো বলো, একটা মার মতো কি একটা সন্তান কখনো ছাড় করতে পারে? কোনো দিনও না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মার মতো একটা সন্তান কোনো দিনও ছাড় করতে পারে না। একটা মা যে কত কষ্ট হয় একটা সন্তানের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে, যে আমার খোকা চাকরি করবে, আমার খোকা একদিন ভালো পয়সা ইনকাম করবে, অথচ দেখা যায় খোকাকে হাত ধরে একটা জায়গায় পৌঁছে দিয়েছে মা, অথচ সেই ইনকামের টাকা মা ভোগ করতেও পারে না, তবুও নিঃস্বার্থভাবে মা খোকাকে লেখাপড়া করিয়ে যায়। আর একটা সন্তান কি পারে, আমরা কিছু না জানলে শিখতে গেলে অতটা ধৈর্য নিয়ে আমাদের শেখাতে পারে? পারে না। তাই মায়ের জায়গা সে কোনো দিনও সন্তানরা পূর্ণ করতে পারবে না। কেন বলেছে মায়ের ঋণ শোধ করা যায় না?